শীতকাল তো চলে আসছে, এই তো রোদের মধ্যে বসে এভাবে সবজি কোটার মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাইরে রোদের মধ্যে বসে তরকারি কাটাকাটি করতেছি। এই তো এই কইডাগুলো কিন্তু আমার গাছ থেকে পাইরা নিছি তরতাজা। এই কইডাগুলো দিয়ে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো আর এখানে আলাদাভাবে বেগুন ভাজি করব চাক চাক করে। বেগুনগুলোকে আমি গুল গুল করে কেটে ধুয়ে এই তো রেখে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। মানে একা হাতের কাজ তো অনেক কষ্ট করে করতে হয়, তাছাড়া আমার ছোটো বাচ্চা আছে সাথে সাথে থাকে, এই আর কি। এই তো পেঁয়াজগুলো কুচি কুচি করা হয়ে গেলে এখন আমি কাঁচামরিচগুলো বেছে কিছু পরিমাণ নিয়ে নেব রান্না করার জন্য, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। একা হাতের কাজ যদি কষ্ট করা হয় তারপর কিন্তু গুছিয়ে সুন্দরভাবে করা যায় একা হাতের কাজ। এই তো আমি একটার পর একটা কাজ করি। সকালে ঘুম থেকে উঠলাম, মেয়ের নাস্তা রেডি করে দিলাম, তারপর নিজে নাস্তা করলাম, ছেলেকে খাওয়ালাম, তারপর ঘরদুয়ার ক্লিন করে পরিষ্কার করে এখন বাইরে বসে তরকারি কাটাকাটি করতেছি, এই আর কি। এইভাবে তো সারাদিনটা চলে যায়, একটার পর একটা কাজ মানে লেগেই থাকে। এই তো আজকে আমি টমেটোগুলো রান্না করব না, এই টমেটোগুলো আজকে আমি ফ্রিজে রেখে দিতেছি। আর এখানে ধনিয়া পাতাগুলো আমি মানে পরিষ্কার করে নিতেছি পানির মধ্যে ভালো করে ধুয়ে, তারপর এগুলো কেটে নেব। আর এই কইডাগুলো একদম আমার গাছ থেকে তরতাজা পাইরা নিছি, এগুলোও আমি কাটবো। প্রথমে ভাবছিলাম সবগুলো রান্না করব না, দুইটা রান্না করব, দুইটা রেখে দেবো। তারপর এখানে কেটে দেখি কইডাগুলো একদম নরম কচি, একদম তুলতুলা, মানে ভিতরে দানাগুলো এত বাতি হয় নাই, তাই ভাবলাম যে সবগুলাই রান্না করে ফেলি। এগুলো তো রান্না করার পর একদম মিশে কমে যাবে, তাই আমি এখানে সবগুলা কইডে কাটাকাটি করে নিলাম রান্না করার জন্য। একটা মজার বিষয় বলি, আমি যখন এই কইডা গাছটা লাগাইছিলাম না, তখন আমার জামাই অনেক হাসছিল। তো বলতেছে তুমি ফাও এই কইডা গাছগুলা কিনে আনছো, মানে দুইটা গাছ কিনে আনছিলাম 30 টাকা দিয়া। তখন মানে কইতাছে কইডা নাকি জীবনে ধরে না বাসা লাগাইলে। তারপর আমি লাগাইছি, মাসাল্লাহ দিলে অনেকগুলা কইডা ধরছে, মানে এই নিয়ে 3 দিন খাইলাম আর কি। তো এখানে কাটাকাটি করার পর আমি চলে আসলাম রান্নার লাগে। এই তো বেগুনগুলো আমি হলুদ মাইখা বেগুনগুলো ভাজিত বসাই দিছি, আর এইখানে আবার এই তো আদা রসুন আর কাঁচামরিচগুলো বাইটা নিছি। আমার জামাই তো সবসময় বাটা মশলা দিয়ে তরকারি খায়, তাই মশলাগুলো বাটা লাগে আমার সবসময়। তাছাড়া আমার কাছেও বাটা মশলার তরকারি অনেক পছন্দ। এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতাগুলো একটু মানে লাল লাল করে বাইজে আমি বেগুনের উপরে দিয়ে দিছি, মানে আমার মেয়ে এভাবে খাইতে অনেক পছন্দ করে, তাই দিয়ে দিলাম আর কি। আর এখানে মশলা টসলা বাইটা সব কিছু রেডি করছি, মাছগুলোও বাইজা নিছি। এখন মানে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে আলুগুলোও দিয়ে দিছি, মানে আলুগুলোও একটু লাল লাল করে নেবো। আমার কাছে জেলবা যেভাবে ইচ্ছা করে আমি ওইভাবে রান্না করি, মানে মজা হইলে চলে। এত আবার ভালো রান্না করতে পারি না, কিন্তু তারপরও চেষ্টা করি ভালো রান্না করার লাগে। আমার জামাই আর আমার মা তো বলে যে আমার হাতের রান্না নাকি অনেক মজা। আমার মা মানে কি বলবো, অনেক অনেক পছন্দ করে আমার হাতের রান্না। তো ওইটি তো সবচেয়ে বেশি যে আমার মা আর আমার জামাইয়ের আমার রান্না পছন্দ করে। তো যাই হোক, অনেক কথা বলতেছি মানে ভিডিওর মাধ্যমে। এই তো এখানে আমি আলু আর মশলাগুলো ভালো করে একদম কষিয়ে নিছি আর কি। তারপরে এই তো কইডাগুলো দিয়ে দিলাম, কইডাগুলো দিয়ে মানে আবারও ভালো করে কষিয়ে নেব। মানে কইডাগুলো কিন্তু একদম কমে গেছে, কিন্তু তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। মানে কি বলবো, গাছের কইডা তো, তাছাড়া তো এখানে মানে কোনো সার্ভিস নাই, তাই হয়তো এত মজা লাগছে খাইতে। এর তো আমার সব কিছু ভালো করে কষানো শেষ, তাছাড়া সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিতেছি, মাছগুলো দিয়ে এখানে আবার পরিমাণ মতো একটু ঝোলও দিয়ে দেবো। তারপর এখানে ডাকনা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নেব, তারপর ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা নামিয়ে নেব। দেখতে তো পাচ্ছেন আজকে বেগুন ভাজি করছি, আর এখানে মাছ দিয়ে কইডা দিয়ে রান্না করছি, আর এখানে ভাতের চালগুলো ধুয়ে রাখছি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।